পথে চলে যেতে যেতে কোথা কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে। কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কোন পথিকের কোন গানে পথে চলে যেতে যেতে সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন যবে কাঁপে, সকল পথের খোঁজে চিহ্ন, সকল বাঁধন যবে ছিন্ন। মৃত্যু আঘাত লাগে প্রাণে, তোমার পরশ আসে, কখন কে জানে। সেদিন স্বয়ং উত্তম কুমার এসেছেন তার বাড়িতে শিল্পী সংসদের অনুষ্ঠানে গান গাওয়ার আমন্ত্রণ নিয়ে। উত্তম কুমারকে দেখেই তিনি বললেন, আপনি আইসেন কেন, আমারে তো পুলিশ ডাকতে হইব। তারপর আমন্ত্রণপত্র হাতে পেয়ে গান গাইতে রাজি হলেন দুটি শর্তে। প্রথম শর্ত ছিল এই অনুষ্ঠানের জন্য বিজ্ঞাপনে তার নিজের নাম দেওয়া যাবে না, লিখতে হবে এক বিতর্কিত শিল্পী। শুধু তাই না, অনুষ্ঠানের দিন মঞ্চেও তাকে ওই নামেই সম্বোধন করতে হবে। হলেও ঠিক তাই। অনুষ্ঠানের দিন উত্তম কুমার মাইকে বললেন, আপনাদের সামনে এবার গান শোনাবেন এক বিতর্কিত শিল্পী। পর্দা উঠে গেল, তিনি গান শুরু করলেন। তিনি দেবব্রত বিশ্বাস। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাদা হাসা, শুধু যাওয়া। প্রচলিত রবীন্দ্রসঙ্গীতের ছন্দ, তাল, লয় ইত্যাদিকে কিছুটা চ্যালেঞ্জ জানিয়ে দেবব্রত বিশ্বাস স্বাধীনভাবে গান গাইতেন। গানে সঙ্গতের জন্য তিনি সেতার, সরোদ, এসরাজ, বেহালার মতো দেশীয় বাদ্যযন্ত্রের পাশাপাশি স্প্যানিশ গিটার, স্যাক্সোফোন কিংবা পিয়ানোর মতো বিদেশি বাদ্যযন্ত্রও ব্যবহার করতেন। আসলে রবীন্দ্রসঙ্গীতের ব্যাখ্যা আর অভিব্যক্তির স্বাধীনতাকে তিনি এইভাবেই প্রকাশ করতেন। কিন্তু তার এই শৈল্পিক স্বাধীনতা এবং বহুল জনপ্রিয়তাকে বারে বারেই প্রাতিষ্ঠানিক বিরোধিতার সম্মুখীন হতে হয়। বিভিন্ন কারণ দেখিয়ে তাঁকে রীতিমতো বাণিজ্যিক সৃষ্টিকার্য থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। বহু যুগে ওপার হতে আসা এলো, এলো আমার মনে, কোন সে কবি ছন্দ বাজে, ঝড় ঝড় বরিশালে বহু যুগে ওপার হতে আসা এলো, এলো আমার মনে। শোনা যায় তাঁর গায়কী ও গানে বাদ্যযন্ত্রের ব্যবহার নিয়ে নাকি আপত্তি তুলেছিলেন বিশ্বভারতী মিউজিক বোর্ড। এমনকি রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে তাঁকে 6টি শর্ত বেঁধে দেওয়া হয় বোর্ডের তরফে। দেবব্রত বিশ্বাস সিদ্ধান্ত নিলেন, সতীর্থদের সঙ্গে যুদ্ধে যাবেন না তিনি। অর্জুনও যা পারেনি তিনি পারলেন। যুদ্ধে গেলেন না, কার্যত নিজের গানকে ঘরবন্দি করে রাখলেন। বাইরের অনুষ্ঠানও ধীরে ধীরে বন্ধ করে দেন। এই যবনিকা যখন টানছেন তখন সে সময় বহু নামী শিল্পীর চেয়ে তাঁর বার্ষিক রয়্যালটির পরিমাণ বেশ কয়েক গুণ বেশি। গান রেকর্ড করা বন্ধ করেছিলেন ঠিকই, কিন্তু গান গাওয়া নয়। রাসবিহারী অ্যাভিনিউর ছোট্ট ঘরটিতে রোজই বসতেন হারমোনিয়ামকে কোলের উপর টেনে। কয়েকশো রবীন্দ্রসঙ্গীত বাছাই করে পর্যায়ভিত্তিক্রমে সাজিয়ে ধরে রেখেছিলেন টেপ রেকর্ডারে, ক্যাসেটে।
জীবদ্দশায় রেকর্ড করা গানের সংখ্যা মাত্র 100টি, আর তার অগন্তি অনুগামীদের ব্যক্তিগত সংগ্রহ থেকে আরও 600টি গান পাওয়া গিয়েছে। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। 1911 সালের 22শে আগস্ট তখনকার অবিভক্ত বাংলা, বর্তমান বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন দেবব্রত বিশ্বাস। তার মা অবলা দেবী অসুস্থ হয়ে পড়ায় বাবা দেবেন্দ্রমোহন গির্জার হাতে সঁপে দিয়েছিলেন তার ছেলেকে। সেখান থেকেই তার নাম হয় জর্জ, কারণ সেই সময়ই ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ ভারতে আগমন করেছিলেন। পরবর্তী জীবনে তিনি জর্জ বিশ্বাস নামেই বেশি পরিচিত হন। তাঁর দাদু কালীমোহন বিশ্বাস ব্রাহ্মধর্ম গ্রহণ করায় তাঁদের বসতবাড়ি থেকে বিতাড়িত হন। এমনকি ছোটবেলায় তাকে তার স্কুলে ম্লেচ্ছ বলেও তিরস্কার করা হতো। মায়ের হাত ধরেই ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীত এবং ব্রহ্মসঙ্গীতের সঙ্গে পরিচিতি ঘটেছিল তাঁর। সেভাবে গানের ধারাবাহিক প্রশিক্ষণ না থাকলেও পরবর্তীকালে তালিম পেয়েছেন হিমাংশু দত্ত, অনাদি কুমার দস্তিদার, পঙ্কজ মল্লিক ও ধীরেন্দ্রনাথ দত্তের কাছে। শুধুমাত্র জনসমাবেশে রবীন্দ্রসঙ্গীত গাওয়াই নয়, রবীন্দ্রসঙ্গীতকে সমানভাবে জনপ্রিয় করে তুলেছিলেন তিনি। আমার ভালো শারদ প্রাতে, আমার রাত ভালো বাসে বাসে তোমায় দে যাব তাহার হাতে, আমার রাত ভালো। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন করার পর সংস্কৃত, ইংরেজি, জার্মান, ফরাসি এবং রুশ ভাষায় রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন দেবব্রত বিশ্বাস। ছায়াছবিতে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে দেবব্রত বিশ্বাস এবং ঋত্বিক ঘটক মাইলস্টোন তৈরি করলেন। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার এবং যুক্তিতক্ক আর গপ্প ছবিতে দেবব্রত বিশ্বাসের গান বাঙালি জীবনে এক অনন্য স্মৃতিসম্পদ হয়ে রয়ে গিয়েছে। গান গাওয়ার পাশাপাশি কোমল গান্ধার, ছেঁড়া তার, ভুলি নাই এই 3টি ছবিতে দেবব্রত বিশ্বাসকে অভিনয় করতেও দেখা গিয়েছিল। কেন যে আছো গো মা মুখ পানে, কেন যে আছো গো মা, এরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়ের নাই জানে। 1928 সাল ব্রাহ্ম সমাজের ভাদ্রোৎসবে কলকাতার সাধারণ ব্রাহ্ম সমাজ মন্দিরে তিনি প্রথমবার দেখলেন রবীন্দ্রনাথকে। এরপর 1938 সালে কনক দাসের সঙ্গে দ্বৈত কণ্ঠে তাঁর প্রথম রবীন্দ্রসঙ্গীত রেকর্ড। 1961 সালে হিন্দুস্তান রেকর্ড কোম্পানি থেকে আরও 2টি রবীন্দ্রসঙ্গীত গাইলেন। যদিও ততদিনে ভারী কণ্ঠের বাতাস বইয়ে দিয়েছেন পঙ্কজ কুমার মল্লিক ও হেমন্ত মুখোপাধ্যায়, তবুও দেবব্রত বিশ্বাসের গলায় নতুন কিছু পাওয়া গেল গানের অভিনয়। দেবব্রত বিশ্বাস, পঙ্কজ মল্লিক এবং হেমন্ত মুখোপাধ্যায় এই ত্রয়ী গায়ক রবীন্দ্রসঙ্গীতকে শহুরে শিক্ষিত মানুষজন ছাড়াও জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমার হলো শুরু। আমৃত্যু বামপন্থী ভাবাদর্শেই বিশ্বাসী ছিলেন তিনি। দেশভাগের যন্ত্রণায় তিনি বিদ্ধ হয়েছিলেন।
রবীন্দ্রনাথের গানকে তিনি গণসঙ্গীত মনে করতেন, তাই তো মাঠে ঘাটে গাইতেন তাঁরই গান। রবীন্দ্রনাথের গান নিয়েই তিনি পৌঁছে যেতেন সাধারণ মানুষের হৃদয়ে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা ছিল একই রকম। মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে জীবন মরণে। নিজেকে তিনি ব্রাত্যজন মনে করতেন, আর তাঁর গানকে রুদ্ধ সঙ্গীত। প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে এই স্বনামধন্য সঙ্গীত সাধক 1980 সালের 18ই আগস্ট 69 বছর বয়সে পরলোক গমন করেন। আজ তার মৃত্যুর এত বছর পরেও তার গান এবং তিনি কেউই ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত হয়ে কখনোই বাজেনি, বরং দিনযাপনের সঙ্গী হিসেবেই রয়ে গিয়েছে। কাব্য ক্রিয়েশন নিবেদিত এবার কথা গানে গানে এই পর্ব আমরা উৎসর্গ করলাম রবীন্দ্রসঙ্গীতের এই মহান স্রষ্টা দেবব্রত বিশ্বাসকে। ভরা স্মৃতি সুধায় বিদায়